আমরা যে বিভিন্ন ক্লাসে অঙ্কগুলো করি সেখানে অনেক ক্যালকুলেশন করতে হয়, কাটা মানে ভাগ করতে হয়, গুণ করতে হয়, যোগ করতে হয়, বিয়োগ করতে হয়। এই ক্যালকুলেশনগুলো শর্টকাটে করার জন্য মাইন্ড ক্যালকুলেশন, যেটা মানে অঙ্কটা দেখেই সহজে তার উত্তরটা বের করা যায়, তো সেই মেথডে আমরা এগোচ্ছি। তো সেই জন্য প্রথমে যে জিনিসটা দরকার পড়বে, স্কোয়ার, কতগুলো সংখ্যার স্কোয়ার বর্গ মুখস্থ রাখতে হবে। এটা প্রথমে মুখস্থ করো, মার্ক ইট আপ, মুখস্থ করো। কি তোমার 1 এর স্কোয়ার কত? 1 ইন্টু 1 সমান 1। এটা 2 স্কোয়ার, 2 ইন্টু 2 4। এরকম 3 স্কোয়ার, 3 ইন্টু 3 9। 4 স্কোয়ার 16। 5 স্কোয়ার কত? 25। 6 স্কোয়ার 36। 7 স্কোয়ার 49। 8 স্কোয়ার 64। 9 স্কোয়ার 81। এগুলা সব দরকার পড়বে। 10 স্কোয়ার 100। 11 স্কোয়ার 121। 12 স্কোয়ার 144। 13 স্কোয়ার 169। 14 স্কোয়ার 196। 15 স্কোয়ার 225 225। 16 স্কোয়ার 256। 17 স্কোয়ার 289। 18 স্কোয়ার 324। 19 স্কোয়ার 361। 20 স্কোয়ার 400। 20 into 20 21 স্কোয়ার 441। 22 স্কোয়ার তোমার 484। 484 মুখস্থ রাখতে হবে এগুলো। 23 স্কোয়ার 529। 24 স্কোয়ার 576। 25 স্কোয়ার 625। 26 স্কোয়ার 676। 676। 27 স্কোয়ার 27 স্কোয়ার 7 to 9। 7 to 9 729। 7 to 9 28 স্কোয়ার 884 হবে। 784। 784। 784। 29 স্কোয়ার 841। 881। 30 স্কোয়ার 30 স্কোয়ার হচ্ছে 900 900। 31 এর স্কোয়ার 961। 32 স্কোয়ার 1024। 33 স্কোয়ার 1089। 1089। 34 স্কোয়ার 1100। 1100 এটা এটা যদি ভুলে যাই তখন এইভাবে করে নেব। 34 34 একটা 4 4 just 6 16। ক্রসে গুণ করো। 12 12 24। আমি যেটা কইছি 1156 হবে। 1156। 35 স্কোয়ার 1225। 36 স্কোয়ার 1296। 37 স্কোয়ার 37 স্কোয়ার আমাদের 37 স্কোয়ার হবে 1369। 1369। 38 স্কোয়ার 1444। 1444। 39 স্কোয়ার 1521। 40 স্কোয়ার 1600। 41 এর স্কোয়ার 1681। 42 স্কোয়ার 1764। এই কটা মুখস্থ রাখলেই হবে। এটা মুখস্থ রাখার জন্য তোমার যে কটা মুখস্থ আছে ভালো, পরে এগুলো 5টা 5টা করে মুখস্থ করো। 5টা 5টা করে মুখস্থ করো। 5 মিনিট গ্যাপ দিচ্ছি। এই যে স্কোয়ারগুলো করলাম, কোনোটা যদি তোমার যাচাই করার ইচ্ছা থাকে তুমি এইভাবে করবে। 18 স্কোয়ার মানে 18 ইন্টু 18। কী করবে? উপর থেকে নিচে গুণ করো। 8 8 64 4 আর থাকবে 6। এবার ক্রসে গুণ করো। 8 কে 8 8 কে 8 8 16। 16 আর হাতে ছিল কত? 6। 16 6 22 আর থাকবে
2, এবার উপর থেকে নিচে নামো, 1 1 কে 1 আর 2 3, 324। এই যে 16 18 স্কয়ার মানে 324। এরকম যে কোনো সংখ্যা তুমি নাও, এটা এভাবে হয়ে যাবে 36 গুণন 36, 36 উপর থেকে নিচে নামো, 6 6 36 এর 6 আর থাকবে 3, ক্রসে গুণ করো, 3 6 18, 3 6 18, 18 দুগুণ 36, 36 আর 3 36 3 39 আর থাকবে আবার 3, উপর থেকে নিচে গুণ করো, 3 3 কে 9 আর হাফ 0 3, 12 1296, 1296 এভাবে করে নেবে। যেটা সন্দেহ লাগবে একটু দেখে নেবে। এই যে গুণগুলো দিলাম, দেখো দুটো একই সংখ্যার গুণ এবং সেই সংখ্যা দুটোর ইউনিট প্লেসে 5 আছে, অর্থাৎ এইরকম আছে a5 ইন্টু a5। যদি এইরকম কোনো দুটো সংখ্যার গুণন থাকে, ইউনিট প্লেসে 5 থাকবে আর তার সামনে একই অঙ্ক থাকবে, তাহলে এটার গুণফল হবে a ইন্টু a প্লাস 1। এইটার গুণফল যা হবে তার পাশে 25 বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। যেমন ধরো এখানে a মানে 2, তাহলে a প্লাস 1 কত হবে 3, তাহলে 2 আর 3 গুণ করলে কত হবে 6, 6 এর পাশে 25 বসিয়ে দেবো। এখানে a মানে 3, a প্লাস 1 মানে 4, তাহলে 3 4 12, 12 25, এটা কত হবে 20 25, এটা কত হবে 30 25, 30 25। এখানে a মানে 6 আর a প্লাস 1 মানে কত দিলাম, a 6 প্লাস 1 7, তাহলে 6 7 42, 42 25, এখানে কত হবে 56 25। এর বাকিগুলো নিজেরা করে বলো, এটা কত হবে a মানে 8, 8 9 72 25, এটা 90 25, এটা a মানে 10, তাহলে a প্লাস 1 মানে কত 11 হয়ে যাবে, তাহলে 110 25, এটা a মানে 11, 11 12 গুণ করলে 132 হয়, 132 25, a মানে 12, a প্লাস 13, 12 13 গুণ করলে 156 হয়, 156 25, দেখে নেবে 12, a মানে 12 আর a প্লাস 1 মানে কত 13, এদের গুণ করো, উপর থেকে নিচে 3 2 গুণ 6, হাতে কিছু নেই, ক্রসে গুণ করো, 3 1 কে 3, 2 1 কে 3 2 5, আর উপর থেকে নিচে নামবো, 1 1 কে 1, 156, এই যে 156, তার পাশে 25, এই ফর্মুলা অনুসারে হয়ে গেছে। এরপরটা কত হবে 13, 13 পরের সংখ্যাটা কত 12, 13 12 গুণ করলে 182 হয়, 182 25। তোমার 13 12 যদি গুণ মনে না মুখস্থ না থাকে পরে দেখে নেবে, 13 আর না 13 সঙ্গে 14 গুণ করতে হবে। এখানে এই 13টা a এর কাজ করছে, তাহলে a প্লাস 1 মানে 40, গুণ করো, উপর থেকে নিচে 3 4 12 2, হাতে 1, ক্রসে গুণ করো, 4 1 4, 3 1 3, তাহলে 4 3 7, হাতে ছিল 1 8, উপর থেকে নিচে 1 1 182, ফিনিশ। এবার এখানে যে গুণগুলো আছে, এই গুণগুলোতে কি দেখতে পাচ্ছি ইউনিট প্লেসে 5 আছে, এদিকে নজর, এখানে কি দেখতে পাচ্ছি দুটো সংখ্যা যে গুণ করতে হবে তাদের একক স্থানে 5 আছে আর সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স আছে 10, সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে 10, অর্থাৎ এখানে সংখ্যাটা এরকম আছে, একটা যদি a5 থাকে আর একটা কত আছে a প্লাস 1 5 আছে, একটা যদি a5 থাকে আর একটা a প্লাস 1 5 আছে, তাহলে এর যে গুণফলটা হবে এটা a প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 1 করব, তার পাশে 75 বসিয়ে দেবো, a প্লাস 1 এর হোল স্কয়ার করব, তার পাশে 75 বসাবো। চলো এখানে করি, এখানে a মানে কত 1 আর a প্লাস 1 মানে 2, তাহলে 2 এর স্কয়ার মানে কত 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে 3 75। এখানে এখানে আমি এটার দিকে তাকাবো না, এখানে a মানে 2 আর a প্লাস 1 মানে 3 আছে, 3 এর স্কয়ার মানে কত 3 এর স্কয়ার 9, 9 থেকে 1 বাদ দিলে 8, 875। এখানে কত হবে 20, 4 এর স্কয়ার মানে কত 16, 16 থেকে 1 বাদ দেবো 15, 15 75। এবারে কত হবে 5 এর স্কয়ার মানে কত 25, 1 কমালে কত 24, 24 75। এখানে কত 36 মানে 35 75, এখানে 49 মানে 48 75, এটা 8 স্কয়ার মানে এখানে
এই এ 8টা হচ্ছে a প্লাস 1, 8টা এখানে কত a প্লাস 1, তাই তো মিলছে এর সঙ্গে, মেলাও ভালো করে। 8 64, 64 তাহলে 63 75, তারপরে 9 81 মানে 80 75, তাহলে 99 75, 99 75, 11 স্কোয়ার 121, তাহলে 1 কমালে 120, 120 75, 144 143 75, 13 স্কোয়ার 169, তাহলে 1 কমালে 168 আর পাশে 75, 14 স্কোয়ার মানে 196, 1 কমালে 195, 195 75, 15 স্কোয়ার 225, 1 কমালে 224 75। এরকম আমরা আরো করতে পারি, বলি নেই মানে 155 গুণন 165 আছে, নিজেরা করে হলো 165 গুণন 175 আছে, 175 গুণন 185 আছে, 185 গুণন 195 আছে, 195 গুণন 205, 205 গুণন 215 আছে, 215 গুণন 225, সব ওই নিয়মে পড়ছে, তাই না? তাহলে এখানে কত 16 স্কোয়ার মানে কত মুখস্থ করানো হয়েছে 256, 1 কমালে 255 আর পাশে 75, 17 স্কোয়ার মানে 289, তাহলে 288 হবে তার পাশে 75, 18 স্কোয়ার মানে কত 324, তাহলে 323 75, 19 স্কোয়ার মানে 361 360 75, 20 স্কোয়ার মানে 400 399 75, এটা কত 21 স্কোয়ার মানে 400 441, তাহলে 440 75, 22 স্কোয়ার 484 483 75। এবারে যে গুণগুলো দিলাম এই গুণগুলো দেখো আমি সহজে করে ফেলতে পারো, একটা টিক্স প্রয়োগ করে, টিক্সটা আমি পরে দেখাচ্ছি, আমি 2-3টা গুণ করে নিচ্ছি তারপরে তোমাকে টিক্সটাতে নিয়ে যাব। এই গুণটার উত্তর হবে 1221, এই গুণটার হবে 1224, এই গুণটার উত্তর হবে 1216। তো স্যার কি করে করছেন, এটা কি করে করছি, এর জন্য এই টিক্স এই গুণ নিয়মটা দিকে এই তোমার মানে নিয়ম না ফর্মুলা বলি, এই ফর্মুলাটার দিকে লক্ষ্য রাখো। এই ফর্মুলা আছে এখানে, ফর্মুলাটা হচ্ছে ab ইনটু ac, মানে ইউনিট মানে দশক স্থানে মানে একই অঙ্ক আছে প্রত্যেকটা, দেখো দশক যে দুটোর মধ্যে গুণ করছি তার সামনের সংখ্যাটা সমান সমান, এই দুটো সংখ্যার গুণফল হবে a গুণন a প্লাস 1, এই গুণফলটা যা হবে তার পাশে b গুণন c করে দেবো। কন্ডিশন হচ্ছে কন্ডিশন c1 di কন্ডিশন এই b প্লাস c সমান 10 হতে হবে, b প্লাস c 10, দেখো সব তাই আছে, এই b আর c এর যোগফল হচ্ছে 10, আর এই তার সামনে দুটো একই অঙ্ক আছে প্রত্যেকটা জায়গাতেই আছে, আছে না? তাহলে গুণ কি করে করব, এই a এর সঙ্গে এর ঠিক পরের অঙ্কটা গুণ করব, তাহলে এখানে কত, এই 3 এর পরের অঙ্কটা কত 4, 3 এর পর এখানে a মানে 3, তারপরে 4, তার 3 4 12, আর এই 9 আর 1 গুণ করলে শুধু 9 লেখা যাবে না, দুটো ঘর লিখতে হবে, 0 9 লিখতে হবে, একটা ঘর লিখলে ভুল হয়ে যাবে। এর বেলায় কি হবে, এখানে a মানে 5 মেলার সঙ্গে a মানে 5 আর এবার 2, তাহলে 5 এর পরের সংখ্যাটা 6, 5 6 30 আর 8 2 16, এখানেও তাই 5 6 30 3 7 21, 5 6 30 4 6 24, এর বেলায় কত হবে, a মানে 7, তাহলে a প্লাস 1 কত হবে 8, 7 আর 56 21, এটা কত 56 16, 56 0 9, এই 1 আর 9 গুণ করলে 9 হবে, কিন্তু 0 9 লিখতে হবে, দুটো দিয়ে ভাগ করতে হবে, এটা হলে কত হবে 7 আর 56 24, এটা বলো নুপুর, এটা কত হবে, এখানে a মানে কত
এর সঙ্গে মেলে না? এখানে মানে দশক স্থানে একই অঙ্ক আছে আর এককের অঙ্ক দুটো যোগফল কত? 10। তাহলে কি করব? এখানে a মানে 8, তাহলে a + 1 করলে কত? 8 এর আগে 9 হবে, 8 9 72, 8 2 গুণ 16। পরেরটা কত হবে? 8 9 72 0 9, এর বেলা কত? 8 9 72 21। এটা কত হবে? 8 9 72 24। রিদম মণ্ডল, এটা কত হবে? 8, a মানে 8, তাহলে 8 এর পর 9, 8 9 72 25। এরকম ওই যে একই সংখ্যার গুণ একক করেছিলাম, ওই একই জিনিস হয়েছে। এখানে কত হবে? 86 84, 8 9 72 24। না এখানে এই দুটো একই, আগে পরে আছে, 84 আগে 86 পরে, একই ব্যাপার। এবার এটা কত হবে? রিদম, এটা কত হবে? 94 96। এখানে a মানে কত? বলো a মানে কত? 9। তাহলে a + 1 কত হবে? a + 1 10, 9 10 90, তার পাশে 4 4 24, 9 10 90, তার পাশে 5 5 24, 5 আর 5 গুণ করে দেবো, সব এই নিয়মে পড়ে গেছে। এটা কত হবে? 6 6 8 2 গুণ 16, এটা 6 21 7 21, 6 24, এটা 6 0 9। বুঝে গেছে? এবার তাকাও, এই যে গুণগুলো আছে, এই গুণগুলোতে কি আছে? দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স আছে 2, অর্থাৎ সংখ্যাটা এরকম আছে। কিরকম? একটা হচ্ছে a, আরেকটা সংখ্যা কত? a + 2, a এর সঙ্গে a + 2 এর গুণ করতে হবে। a এর সঙ্গে a + 2 এর গুণ করলে গুণফলটা হবে a + 1 এর হোল স্কয়ার মাইনাস 1। ফিনিশ। a + 1 হোল স্কয়ার মাইনাস 1 হবে, এটা হলো ফর্মুলা। এই ফর্মুলাটা তুমি বুঝতে পারো। দেখো a এর সঙ্গে a + 1, চলো বন্ধনী খুলি। বন্ধনী করলে a² + 2a, a² + 2a। আমি একটা কাজ করি, a² + 2a, এখানে একটা 1 যোগ করি, একটা 1 বিয়োগ করে দিই। দেখো তো এই অংশটা পূর্ণ বর্গাকার হবে কিনা? a² + 2 * a * 1 + 1 এর স্কয়ার মাইনাস 1, এইটুকুনটাকে মিলে কি হলো? a + b হোল স্কয়ার হয়ে গেল না? ওই জিনিসটা এখানে হবে। তাহলে এখানে কত? a গুণন a + 2। যে দুটো সংখ্যার গুণন করব তাদের মধ্যে ডিফারেন্স কত? 2। যখনই থাকবে তখন কি করব? এই দুটো সংখ্যার মাঝের সংখ্যা যেটা হবে তার বর্গ করে 1 বিয়োগ করে দেবো, পেরে যাবো। দেখো এখানে 17 ঠিক পরের সংখ্যাটা কত? 18। 18 স্কয়ার মানে কত? 324, তাহলে 323 হবে। 324 থেকে 1 কমাবো, এখানে কত হবে? 18, মানে a + 1 করতে হবে, আর 19, 19 এর স্কয়ার মানে কত? 360, 360, তাহলে 1 কমালে 361, 361 থেকে 1 কমালে 360। এখানে কত হবে? 19, 19 এর পরের সংখ্যাটা 20, 20 স্কয়ার করে কত হলো? 400, 400 থেকে 1 কমালে 399। এটা কত হবে? রিদম, এখানে a মানে 15, 15, তাহলে a + 1 কত? 16, 16, 16 এর স্কয়ার মানে কত? 256, 256 থেকে 1 কমাবো, 255। এই জন্য প্রথমে স্কয়ারগুলো মুখস্থ করে ফেলতে হবে, 40 42 44 পর্যন্ত। এটা কত হবে? 3, 3 এর স্কয়ার মানে 3, 3 এর স্কয়ার 9, না এটা 2 তো। 25, 25 এর পরের সংখ্যা 26, 26 এর স্কয়ার মানে 676, তাহলে 676 থেকে 1 কমালে 675। এটা কত? 37 এর পরের সংখ্যাটা কত? 38, 38 এর স্কয়ার কত হয়? 1444, 1444, তাহলে 1443 হয়ে যাবে, 1 কমাবো,
এর বেলায় কত হবে 33, কাট স্কোয়ার করবো 34 স্কোয়ার, 34 স্কোয়ার করলে 1156 হয়, 1156, তাহলে 1 কমালো 55 হবে। তোমাকে যেটা শুধু করতে হবে কি এই বর্গগুলো যেটা ছিল মুখস্থ করতে হবে, যেমন 34 স্কোয়ার মানে 1156, এই সংখ্যাটা মুখস্থ রাখতে হবে। 35 স্কোয়ার কত 1225, 36 স্কোয়ার 1296, এগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে, তাহলে হয়ে যাবে। ওখানটায় চলে যাই, ওখানে কাজ স্কোয়ার করবো 21 পর 22 স্কোয়ার করলে কত 484, 484 থেকে 1 কমালে 483, সব এই নিয়মে হচ্ছে। তারপরে কত 484, এটা তো 23 স্কোয়ার মানে কত 529, 528 হবে, 529 হবে 23 স্কোয়ার, 528, এটা কত 29, 30, 900 থেকে 1 কমালে 899, 29 এর পরের সংখ্যাটা 30 স্কোয়ার 900 থেকে 1 কমাবো 899, এখানে কত হবে 32 এর পর 33 স্কোয়ার করলে 1089 থেকে 1 88 হবে 1088, এখানে কত হবে 31 এর পরে 32 1024, 1023 হয়ে যাবে। হ্যাঁ, এটা 41 এর পরের সংখ্যাটা 42 স্কোয়ার করলে কত হয় 1764, তাহলে 1763 হবে, 1764 থেকে 1 কমে 17, এটা কত হবে 35 এর পর 36 স্কোয়ার 1296, তাহলে 1295 হবে। 37 স্কোয়ার কত হয় এটা 1369, 1 কমাবো 1368 হবে। এটা 34 এর পরের সংখ্যাটা 35, 1225, তাহলে 1224। মৌলিক কথা হচ্ছে আমাদের ওই বর্গ সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে, নখদর্পণে রাখতে হবে, ঠোঁটের মধ্যে থাকবে ওটা, তাহলে এগুলো সব হয়ে যাবে। ওটা মুখস্থ করার দায়িত্ব নিয়ে নেবো, তাহলেই হবে। এবার আমরা দেখছি মাল্টিপ্লিকেশন বাই 5, 25, 125, এগুলো দিয়ে কোনো সংখ্যাকে যখন গুণ করার ব্যাপার হবে একদম নিমিষের মধ্যে হয়ে যাবে। ইভেন নাম্বার মানে প্রদত্ত সংখ্যা, ইভেন নাম্বার যার বাংলা হচ্ছে প্রদত্ত সংখ্যা, প্রদত্ত সংখ্যা তাকে 5 দেখো, সেই প্রদত্ত সংখ্যাটা দুরকম হতে পারে, এটা জোড় সংখ্যা হতে পারে, আরেকটা কি হতে বিজোড় সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যা। তো জোড় সংখ্যা গুণন 5 যদি থাকে, মনে করো 22 গুণন 5, 38 গুণন 5, 42 গুণন 5, 52 গুণন 5, 64 গুণন 5, 604 গুণন 5, এরকম সব রয়েছে। এই গুণফলটা হবে এই যে 22 আছে একে অর্ধেক করো, অর্ধেক করলে কত হবে 11, তার পাশে একটা শূন্য বসে দাও। এই 38 কে অর্ধেক করো, কত হবে 19, তার পাশে শূন্য বসে দাও। 42 এর অর্ধেক করো 21, তার পাশে শূন্য বসে দাও। 52 এর অর্ধেক করো 26, 2 দিয়ে ভাগ করবো, তার পাশে শূন্য বসে দেবো। এখানে কত হবে 32, তার পাশে শূন্য। এখানে কত হবে 3020। এখানে যে গল্পটা হচ্ছে এই গল্পটা এইরকম, তাকাও এখানে হাফ অফ ইভেন নাম্বার, এই যে ইভেন নাম্বারটা আছে তাকে অর্ধেক করব, অর্ধেক করলে পরে এটা কি করব, এই এখানে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে 2 গুণন 5 করে নেব। তাহলে ঘটনাটা দাঁড়ালো কি 2 গুণন 5, তার মানে হাফ অফ ইভেন নাম্বার, ইভেন নাম্বারের অর্ধেক
তাকে এবার 5 দুগুণ 10, 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ করা মানে কি একটা শূন্য পাশে বসিয়ে দেবো। ইভেন নাম্বারটাকে অর্ধেক করে 2 দিয়ে ভাগ করে তার পাশে শূন্য, এই যে এটা তাহলে ফর্মুলা হিসেবে কাজ করবে। মাথায় ঢুকেছে? ইভেন নাম্বার যেটা থাকবে তাকে অর্ধেক করলাম, অর্ধেক করলে ব্যালেন্স করার জন্য উপরে 2 দিয়ে গুণ করতে হবে, আর 5 দুগুণ 10 হয়ে যাবে। এই নিয়মে আমাদের এই অঙ্কগুলো সবই করা হয়ে যাবে। দেখে নাও, কিন্তু আরো আমি কি করতে চাই, মনে করো 1024 গুণন 5 আছে, 9024 গুণন 5 আছে, 12628 গুণন 5 আছে। যত বড় সংখ্যাই থাক না সবগুলো জোড় সংখ্যা, একে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5 দুগুণ 10, 12 দুগুণ 24, 45 দুগুণ 90 আর 12 দুগুণ 24, 0। 45 দুগুণ 90, 2 দিয়ে ভাগ করছি তো, 12 দুগুণ 24। এখানে কত হবে? 6 দুগুণ 12, 31, 2 0। 2 দিয়ে ভাগ করছি। এরকম আরো সংখ্যা তুমি চিন্তা করো, মনে করো 88406 গুণন 5 আছে। তাহলে কি করব? 2 দিয়ে ভাগ করলে পরে কি হবে? এই 8টা হয়ে যাবে 4, 4 2 0 3 আর 5। এইভাবে যে কোনো জোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ আমরা করে নেব নিমিষের মধ্যে। হাতে তুলে ফেলি। আচ্ছা মজা।